ক্ষমতাকে আর জনতাকে আলাদা করে দেখার আসলে কোনো জায়গা নেই। সেই জন্য যেইভাবে আসলে প্রস্তাবটা এইখানে উত্থাপন করা হয়েছে এটার মধ্যে অসম্পূর্ণতা আছে। আরেফিনের বক্তৃতার মধ্যে আমরা বুঝছি যে আসলে তাদের আকাঙ্ক্ষাটা ঠিক আছে। সাধারণ নির্বাচন বলতে আমরা বুঝি যে 5 বছর পর পর একটা নির্বাচন হয়, বিভিন্ন রাজনৈতিক দল মানুষের সামনে আসে, এসে বলে আমাদের যদি ভোট দেন আমরা এটা করে দেব, আরেক দল বলে আমাদের ভোট দিলে আমরা ওইটা করে দেব। এবং এই যে পাওয়ার ট্রান্সফারের ইলেকশন হয় এটাকে আমরা জাতীয় সংসদ নির্বাচন বলি। যে নির্বাচনে বলা হচ্ছে যে একটা সরকার গঠন এবং সংবিধানের যে সমস্ত পরিবর্তনের জন্য এই ঐকমত্য কমিশন অনেক দূর ধরে কাজ করে যে বিষয়গুলিতে একমত হয়েছে এগুলিকে আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষমতা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের ডুয়াল পাওয়ার থাকবে। তার একটা সরকার গঠনের ক্ষমতা, আরেকটা হচ্ছে আসলে কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা। সংবিধান সংস্কার করার ক্ষমতা, এই দুইটা জিনিস থাকবে। এই কথাটা আমি কেন বলছি, এইরকম ঘটনা যখন আসলে বাংলাদেশে ঘটছে, প্রত্যেকবার দুইটা ঘটনা ঘটছে যে সাধারণ নির্বাচন হলে টাকা পয়সার খেলা হয়, মাসুলের খেলা হয়, কার কত শক্তি আছে কার কত টাকা আছে তারা নির্বাচিত হয়। কিন্তু যে নির্বাচনগুলির কথা বললাম 46 বলেন, 54 বলেন, 70 বলেন, 90 বলেন, কখনো এই ধরনের টাকা দিয়ে নির্বাচন হয় না। নির্বাচন হয়েছে এই রাজনৈতিক আন্দোলনগুলিতে যারা নেতৃত্ব দিচ্ছে, এই রাজনৈতিক পরিবর্তনের জন্য যারা আসলে দাঁড়াইছে, তারা আসলে তাদেরকে জনগণ নেতৃত্বে নিয়ে আসে, তারা নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এবারের নির্বাচন একটা ব্যতিক্রম অবস্থা দাঁড়াইছে। বাংলাদেশে এইবার যারা নেতৃত্ব দিছে, এই আন্দোলনে যাদেরকে আমরা নেতা মনে করছি, মিডিয়া যাদেরকে নেতা মনে করছে, যাদেরকে আসলে এই সরকার নেতা হিসেবে পরিচিত করাইছে, তারা খুব অল্প সময়ের মধ্যে নেতৃত্বের জায়গাটার মধ্যে যেই ধরনের মোরাল অবস্থান লাগে, জনগণের পক্ষে থাকার জন্য যেই ধরনের গেস্টার পশ্চার লাগে, জনগণ যেইভাবে থাকলে তাকে আপনার নেতা মনে করেন। প্রথম দিকে কে যেন কথাটা তুলছিল যে বিপ্লব আর বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে, এইটাকে আসলে স্পষ্ট করা না গেলে বিপ্লবকে যখন কেউ বিলাসে রূপান্তরিত করে জনগণ তাকে পরিত্যাগ করতে বাধ্য হয়। আমাদের এখানকার মানুষের অনেক লড়াই করার অভিজ্ঞতা আছে, আমাদের এখানকার মানুষের লড়াই করে করে জিতবার অভিজ্ঞতা আছে। কিন্তু লড়াই করে জিতার পরে এই বিজয়ের ফল তার হাত থেকে যখন আসলে বেহাত হয়, সেটাকে সে কিভাবে রক্ষা করবে সেই পথের কথা সে ভাবে না। এবং বারবার বিজয় হচ্ছে, বারবার বিজয় ব্যাহত হচ্ছে। আন্দোলনের নেতৃত্বকে যখন এক জায়গায় আনা যায়, তার যদি চরিত্র নষ্ট করা যায়, তখন এমন ভাবে বলা যায় এই আন্দোলনটাই খারাপ ছিল, এই আন্দোলনটার দরকারই ছিল না, এই আন্দোলনটা অকারণে হয়েছে, এরা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে আন্দোলনে নিয়ে গেছে। এস্টাবলিশমেন্টের পক্ষে যারা, তারা যেরকম আমাদের নেতৃত্বের লোভ দেখাইছে, চরিত্র নষ্ট করছে, প্রশংসা করছে, একক করে দিয়ে তাদেরকে শেষ করে দিয়ে বাংলাদেশকে যেরকম তারা শেষ করতে চাইছে, আরেকটা পথে বাংলাদেশকে শেষ করতে চাইছে। সেটার সম্পর্কে আমি বলি, এই নির্বাচনের চরিত্রকে শেষ করার চেষ্টা করা হচ্ছে, বলার চেষ্টা করা হচ্ছে এটা কেবলমাত্র একটা সংসদ নির্বাচন, এটা কেবল ক্ষমতা বদলের নির্বাচন। এটা ক্ষমতা বদলের নির্বাচন না,